আজকে আমি দেখাবো কিভাবে শুধু HTML, CSS and SVG ইউজ করে আপনারা নেক্সট লেভেল নিয়ন লোডিং অ্যানিমেশন ক্রিয়েট করবেন। কোনো জাভাস্ক্রিপ্ট প্রয়োজন পড়বে না, শুধু CSS দিয়েই আপনারা এটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন একটা লোডিং অ্যানিমেশন। তো আমি আপনাদের একটা লোডিং অ্যানিমেশন পিওরলি CSS দিয়ে করে দেখাবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন এখানে আমি ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং এখানে আমি HTML নিয়ে এসেছি এবং এখন আমরা এখানে আমাদের কিছু HTML and SVG লিখব। তো এখানে আমি SVG ফাইল ইউজ করব। SVG এখানে আমি লিখব ভিউ বক্স। and এখানে আমি লিখব 0 0 200 and 200। আমরা এখানে SVG ব্যবহার করেছি কারণ SVG দিয়ে পারফেক্টলি কার্ভ পাথ কন্ট্রোল করা যায়, যা CSS দিয়ে হার্ড হয়। and এরপর এখানে আমরা গ্লো ফিল্টার অ্যাড করব। তো এখানে আমি এখন লিখব ডেপথ and এরপর এখানে আমরা লিখব ফিল্টার। এখানে আমি আইডি নেম দেব লো and এখানে আমরা আবার দেব ফিগোসিয়ান ব্লার and এরপর এখানে লিখব std ডিভিশন। এখানে আমরা std ডিভিশন দেব 3.5 and এরপর এখানে আমরা লিখব রেজাল্ট। কালার ব্লার and এখানে আমরা এই লাইনটাকে শেষ দিয়ে দিলাম। এরপর এখানে আমরা আবার অ্যাড করব ফিমার্স and এর ভেতরে আমরা লিখব ফিমার্স নোট। এখানে লিখব ইন কালার ব্লার and এরপর এটাকে আমরা আবার ফিনিশ দিয়ে দিলাম and এখন আমরা এটাকে কপি করে নিচে দিয়ে দেব and এখানে আমরা নেমগুলোকে চেঞ্জ করে দেব। সোর্স গ্রাফিক হয়ে গেছে and এখানে আমাদের গ্লো ফিল্টার অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা এখানে পাথ অ্যাড করব ইনভিজিবল গাইড। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব পাথ and এখানে আমি আইডি নেম দেব সার্কেল পাথ and এখানে আমি দিয়ে দিচ্ছি টি। এই পাথটা আসলে একটা সার্কেল, এই পাথ ধরেই আমাদের ডটগুলো ঘুরবে and এরপর এখানে আমরা দেখব ফিল নান হয়ে গেছে and এরপর এখানে আমরা ট্রেলস অ্যাড করব। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম ইউজ
অ্যান্ড এরপর এখানে আমি দিয়ে দেব href সমান, এখানে আমি দেব এখন হ্যাশট্যাগ সার্কেল পাথ, অ্যান্ড এরপর এখানে আমি অ্যাড করব ক্লাস, এখানে আমি ক্লাস নেম দিয়ে দেব ট্রেল গ্লো, অ্যান্ড এরপর এখানে আমি দেব স্ট্রোক, এখানে আমি কালার অ্যাড করে দিলাম, অ্যান্ড এটাকে আমি ডুপ্লিকেট করে দেব, অ্যান্ড এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দেব, অ্যান্ড এরপর এখানে আমরা স্টাইল অ্যাড করব, অ্যান্ড এখানে আমি দিয়ে দেব অ্যানিমেশন ডিউরেশন 3 সেকেন্ড, হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমি কপি করে নিচে দিয়ে দেব, অ্যান্ড এখানে আমরা এটার কালার অ্যান্ড ডিউরেশন চেঞ্জ করে দেব, হয়ে গেছে। অ্যান্ড এরপর এখানে আমি ডটস অ্যাড করব, এখানে আমি প্রথমে নিয়ে নেব সার্কেল, অ্যান্ড এখানে আমি ক্লাস নেম দেব ডট শাইন গ্লো অরবিট অন, অ্যান্ড এটাকে আমি কপি করে নিচে দিয়ে দেব, অ্যান্ড এখানে আমরা এটা 2 দিয়ে দেব, অ্যান্ড পরেরটাকে 3 দিয়ে দেব, হয়ে গেছে। দেন এরপর এখানে আমরা টেক্সট অ্যাড করব, টেক্সট, এখানে আমি লোডিং দিয়ে দিলাম, আমাদের টেক্সট এখানে লোডিং হবে, অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি 100 y সমান 170, হয়ে গেছে। আমাদের এখানে টেক্সট অ্যাড করা হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা এখানে এসভিজি লাইনটাকে ফিনিশ দিয়ে দেব, আমরা প্রথমে যে এসভিজি ইউজ করেছি এখানে আমি সেটার শেষেরটাকে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। দেখুন আমাদের এখানে HTML এসভিজি লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা CSS অ্যাড করব, তো দেখুন আমাদের সাইটে চলে এসেছি, এখানে আমরা এসভিজি অ্যান্ড HTML অ্যাড করেছি, আর এটা এরকম দেখা যাচ্ছে। এখন আমরা CSS অ্যাড করে এটার লোডিং কালার দেব, লোডিং সিস্টেম করব আমরা এটাকে। তো তার জন্য এখন আমি CSS ফাইলে চলে যাব, এন্ড এখানে আমরা প্রথমে বডি অ্যাড করব, এখানে আমরা বডি ডিজাইন করব প্রথমে। তো এখানে আমি মার্জিন 0 দিয়ে দেব, এন্ড এরপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দেব। তারপর এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেব, দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরপর অ্যালাইন আইটেম সেন্টার, এন্ড এরপর এখানে আমরা দিয়ে দেব হাইট 100 VH, হয়ে গেছে। এখানে আমাদের বডি অ্যাড করা হয়ে গেছে, এই দেখুন এখানে আমাদের বডি কালার চেঞ্জ হয়ে গেছে। এন্ড এরপর এখানে আমরা এসভিজি সাইজ দিয়ে দেব, এখানে আমি এসভিজি নিয়ে নিলাম, এন্ড এখানে আমরা উইডথ দেব 400, এন্ড এরপর এখানে আমরা হাইট দেব
400 হয়ে গেছে। এখানে আমরা পিক্সেল অ্যাড করে দেব, নাহলে এটা আমাদের কাজ করবে না। এই দেখুন আমাদের এটার হাইট এবং উইডথ চলে এসেছে। এখন আমরা এটাকে আরো ডিজাইন করব। তো এখানে আমি ক্লাস নেম দিয়ে দিচ্ছি গ্লো, এন্ড এখানে আমরা ফিল্টার দেব ইউআরএল #গ্লো। হয়ে গেছে। এই দেখুন আমাদের এটা ব্লার হয়ে চলে এসেছে। এখন আমরা বাকি কাজগুলো করব, এন্ড এখানে আমরা অ্যাড করব ডট স্টাইল। তো এখানে আমি দিয়ে দেব ডট, আমাদের ক্লাস নেমটা দিয়ে দিলাম, এন্ড এখানে আমি নেব R5। হয়ে গেছে। দেন এরপর এখানে আমরা কালার সেট করব। তো এখানে আমি প্রথমে স্যান্ড কালার দিয়ে দেব। এখানে আমি ক্লাস নেম নিয়ে নিলাম, এন্ড এখানে আমরা ফিল নেব, কালার দিয়ে দিচ্ছি এখানে আমি। হয়ে গেছে। এন্ড এটাকে আমি কপি করে নিচে দিয়ে দেব, এন্ড এখানে আমরা নেমটাকে চেঞ্জ করে দেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক, দেন তারপর এখানে আমি দিয়ে দেব গ্রিন, এন্ড এরপর এখানে আমরা কালারটাকেও চেঞ্জ করে দেব। হয়ে গেছে। এন্ড এরপর এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো এখানে আমি প্রথমে আমাদের অরবিট অন ক্লাস নেম নিয়ে নিলাম, এন্ড এখন আমরা এখানে অ্যাড করব অফসেট পাথ, এন্ড এখানে আমি দিয়ে দেব পাথ। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম, এখানে আমি পাথ নেম দিয়ে দিলাম, এন্ড এরপর এখানে আমরা অ্যাড করব অ্যানিমেশন মুভ 2 সেকেন্ড, লাইনার ইনফিনিটি। হয়ে গেছে। এন্ড এটাকে আমরা কপি করে নিচে দিয়ে দেব। এখানে আমি 2 দিয়ে দিলাম, এন্ড এরপর এখানে আমরা আবার আরেকটা দিয়ে দেব, আর এখানে আমি 3 দিয়ে দেব। হয়ে গেছে। এন্ড এখানে আমি পাথগুলোকেও চেঞ্জ করে দিয়েছি, এন্ড এখানে আমি সেকেন্ডগুলোকেও চেঞ্জ করে দেব। হয়ে গেছে। এখানে আমাদের পাথ অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা এখানে এই দেখুন এখানে কিছুটা চেঞ্জেস চলে এসেছে। এখন আমরা এখানে কি ফ্রেম অ্যাড করব, মুভ, এখানে আমি দিয়ে দেব 0%, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, এন্ড এখানে আমি অ্যাড করব অফসেট ডিসটেন্স, এখানে আমি 0% দিয়ে দিলাম, এন্ড এটাকে আমি কপি করে নিচে দিয়ে দেব, এন্ড এখানে আমি 100% দিয়ে দেব। হয়ে গেছে। এন্ড এরপর এখানে আমরা ট্রেল ইফেক্ট অ্যাড করব। তো এখানে আমি ক্লাস নেম দিয়ে দিচ্ছি ট্রেল, এন্ড এখানে আমরা লিখব স্ট্রোক উইথ 3, এন্ড এরপর এখানে আমি দিয়ে দেব ফিল নান, এন্ড এরপর এখানে আমরা অ্যাড করব স্ট্রোক লাইন কাপ রাউন্ড, এন্ড স্ট্রোক ড্যাশারে 120, এন্ড এরপর এখানে আমি অ্যাড করে দেব
animation dash 2 second liner infinity হয়ে গেছে। এন্ড এরপর এখানে আমরা আবার এই দেখুন আমাদের এটা ডট চলে এসেছে। এন্ড এখানে আমি কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি ড্যাশ, এখানে আমাদের অ্যানিমেশন নেম দিয়ে দিলাম। এন্ড এখন আমরা এখানে লিখব from stock dash offset 0 এন্ড এটাকে আমি কপি করে নিচে দিয়ে দেব। এন্ড এখানে আমি -100 দিয়ে দেব। এন্ড এখানে আমি দিয়ে দেব 2 হয়ে গেছে। এরপর এখানে আমরা টেক্সট অ্যাড করব। এখানে আমি টেক্সট লিখে নিচ্ছি। এন্ড এরপর এখানে আমরা দেব ফিল, এখানে আমি কালার দিয়ে দিচ্ছি। এন্ড এরপর এখানে আমি অ্যাড করব ফন্ট সাইজ 10 পিক্সেল। এন্ড এরপর এখানে আমি দিয়ে দেব ফন্ট ফ্যামিলি মোনোস্পেস। এন্ড এরপর এখানে আমি দিয়ে দেব টেক্সট অ্যাঙ্কর মিডল হয়ে গেছে। এন্ড এখানে দেখুন আমাদের এটা লোডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন আমরা কিছু CSS এন্ড SVG HTML ইউজ করে খুব সুন্দর করে একটা লোডিং সিস্টেম ক্রিয়েট করে ফেললাম। এটা আমাদের ওয়েবসাইটে অনেক টাইমে কাজে লাগে। এরকম করে আপনারা শুধু CSS ইউজ করে সুন্দর করে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন আমি টেক্সটার ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। এই দেখুন এটা বাড়িয়ে গেছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে আরো আকর্ষণীয় করতে পারবেন অথবা ভিন্ন ডিজাইন করতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি পিওর CSS প্লাস SVG ব্যবহার করে অ্যাডভান্স অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। এরকম সুন্দর সুন্দর আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা আমার ভিডিওটাকে এনজয় করেছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।